আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে জিন সংক্রান্ত কিংবা মানুষ সংক্রান্ত কারো শরীরে যদি বান মেরে থাকে বা কুকুরি করে থাকে, শরীরে সরাসরি শরীরে তন্ত্রমন্ত্রের মাধ্যমে কিংবা কোনো কুকুরির মাধ্যমে বা আপনার কোনো পোশাক আশাক কোনো নাটক জাতীয় জিনিস আপনার সংগ্রহ করেছে, হাতের নখ, পায়ের নখ, আপনার হচ্ছে বগলের চুল, মাথার চুল, দাড়ি, বিভিন্ন প্রকার জিনিস, আপনার নাপাক পোশাক, এগুলো মেয়েদের বিশেষ করে হচ্ছে মাসিকের পোশাকগুলো, হ্যাঁ, পেট বলা হয় মাসিক মেয়েদের, অনেক সময় পেট ব্যবহার করে মেয়েরা, বা বিভিন্ন প্রকার জিনিসগুলো ব্যবহার করে, যেগুলো এগুলো আসলে যে সে জায়গায় রাখা যাবে না। যখন আপনি এগুলো ফেলে দিবেন, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন 4 কুল পড়ে এগুলো ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনি ভালো জায়গায় পুঁতে রাখবেন। তাহলে দেখবেন যে আপনাকে ওই শয়তান জিন আক্রমণ করবে না। আসলে এগুলো মানুষ না জানার কারণে বিভিন্ন প্রকার জায়গায় ফেলে দেয়। ফেলে দেওয়ার কারণে জিন যদি ওই পাশে চলাচল করে কিংবা কোনো জিন যদি ওখানে থাকে, ওই জিনগুলো ওই নাপাক বস্তুর কারণে যে ব্যক্তির ওই নাপাক বস্তুগুলো বা যে ব্যক্তিগুলো ফেলে গিয়েছে, বিশেষ করে এদের পেছনে ছুটে বা খোঁজ লাগায় কার এগুলো, ওই অনুযায়ী তাদের কাছে চলে এসে তাদের কাছে করে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার কথা হচ্ছে জিনের জাদু হোক আর মানব জাতির জাদু, অনেক সময় জিন দূর থেকে দৃষ্টি করে জাদু করে, ভয়ঙ্কর ভাবে জাদু করে। অনেক সময় দেখা যায় মানুষ কুকরি করাচ্ছে, অনেক সময় জাদুকর জিনেই অনেক এমন ক্ষতি করে, জিনেই পুতুল পুতায়, জিনেই তাবিজ করে, জিনেই সে আপনার হচ্ছে বিছানায় বালিশে তাবিজ রাখে, রেখে আপনাকে হয়রানি করে। তারা মজা পায়, তারা চায় এইভাবে কষ্ট দেয় কোন তান্ত্রিকদের কাছে যাক, যা শিরকে লিপ্ত হোক, নস্কা তাবিজ এটা ওটা তারা গ্রহণ করুক, তারা জাহান নামে যাক। তারা তো প্রতিশ্রুতি নিয়েছে আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার, তাদের চেষ্টা পায় তাই তারা করতেছে। এই আধ্যাত্মিক জগতে অনেক মানুষ ভুল করতেছে, অনেক চিকিৎসক রয়েছে অনেক ভুল করতেছে, তাবিজ তোমা দিতেছে, আসল চিকিৎসা নেই, তাবিজ তোমা দেয়, সাধারণত প্রকাশ হতে জানে না। দেখেন, জিনের জাদু মানুষের জাতীয়, রোগীকে শোয়াবেন কিংবা বসাবেন, রোগীর শরীরে হাত দেবেন, মেয়ে হোক পুরুষ হোক, বাচ্চা হোক ছোট বাচ্চা হোক, যে কেউ তার শরীরে হাত দেবেন, বিশেষ করে মাথায় হাত দেওয়ার চেষ্টা করবেন, কিংবা যেখানে ব্যথা অনুভব হয় সেখানে হাত দেবেন। মেয়ে হলে হাতে কিছু লাগাবেন, মোজা বা যে কোনো কিছু, হ্যাঁ, লাগিয়ে আপনি হচ্ছে ওখানে ঝাড়ফুঁক করবেন। প্রথমত যে আয়াতগুলো প্রয়োগ করে মনে রাখবেন, বলেছিলাম আয়াত সূরা আরাফের সূরা ইউনূসের ৮১-৮২ সূরা আরাফের আয়াতগুলো, এগুলো প্রয়োগ করার পাশাপাশি এই যে আয়াতগুলো দিতেছি তা হচ্ছে সূরা আলে ইমরানের ৭৫ নম্বর আয়াত, ১৭৫ নম্বর আয়াত। সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। দেখেন, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। দেখেন, অনেক সময় তান্ত্রিক জিন কিংবা চালান জিন কিংবা জাদুঘর জিন শরীরে এসে ভয় দেখায়, কিংবা কোনো কারো শরীরে হাজির হয়ে ভয় দেখায়, আপনাদের পরিবার ধ্বংস করে দেবো, এ করব, ও করব, আপনাকে মেরে ফেলবো, আপনাকে জাদু করব, আপনাকে ধ্বংস করে দেবো, আপনাকে বাঁচতে দেবো না, আপনার হাত পা ভেঙে ফেলবো, গাছ থেকে ফেলে দেবো, বিভিন্ন প্রকার ভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো, অনেক অনেক ভয় দেখায় তারা। মনে রাখবেন, একটা ব্যক্তিদের শরীর বন থাকে, কোনো জিন ওই অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনায় আপনাদেরকে জীবন ধ্বংস করাবে না, করাতে পারবে না, তাদের সেই ক্ষমতা থাকবে না। শরীর বন রাখবেন। শরীর বন করার জন্য আমি অনেক কিছু দোয়া দেবো, পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। তো দেখেন, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও।
এ একটা প্রয়োগ করা লাগবে রোগী শরীরে। তারপরে জিন কিন্তু তখন কিন্তু ভয়ে ভীতু হয়ে যাবে, বুঝতে পারছেন? সূরা 100, তারপরে সূরা আলে ইমরানের 176, 75 গেল, তারপর হচ্ছে 76। যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, দুশ্চিন্তাগ্রস্ত না করে। বা দুঃখ চিন্তাগ্রস্ত যেন না করে। আল্লাহ আকবার। দেখেন, যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত যেন না করে। কারণ যারা রোগী হয়ে যায়, দুশ্চিন্তায় ভুক্ত, তারা আক্রান্ত, তারা অসহায় হয়ে যায়, তারা হতাশ হয়ে যায়, মনে করে যে আর আমি বাঁচবো না, আমাকে মনে হয় আর আল্লাহ তাআলা বাঁচাবে না। না, আপনি আপনার ঈমান থাকবে দৃঢ় যে আমাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে, ইনশাআল্লাহ। সুস্থতা দান নাও করে, আমি যেন শহীদ মৃত্যু বরণ করি। মনে রাখবেন, যারা জিনগ্রস্ত কিংবা জাদুগ্রস্ত আক্রান্ত হয়ে মারা যাবে, এই ব্যক্তিগুলো যদি ঈমান সহি থাকে বা শিরক কুফরি না করে, এই ব্যক্তিগুলো শহীদ মৃত্যু পাবে। হাদিসে বলা আছে, যারা জিনে আক্রান্ত মারা যায়, যদি ঈমান সহি থাকে, শিরক যদি না করে, এই ব্যক্তি শহীদ মৃত্যু বরণ করলো। দেখেন, যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ রাখবেন না, আর তাদের জন্য রয়েছে মহাআযাব। আল্লাহু আকবার। এই একটা প্রয়োগ করার সঙ্গে শরীরে যদি জিন থেকে থাকে, তার শরীরে প্রচন্ড আগুন জ্বলে যাবে। সে এমন মানে অস্থির ভাব করবে। বিশেষ করে মনে রাখবেন, যে স্থানে ব্যথা সৃষ্টি হয় আর কাউকে যদি ইফরিত জিন আক্রান্ত করে, মনে রাখবেন এর ঘাড় আছে, ঘাড়ের নিচে বিশেষ করে জিন এসে সওয়ার করে, এখানে হাত দিবেন। কিংবা হচ্ছে বিভিন্ন অনেক সময় দেখা যায় লজ্জা স্থান, মেয়েদের লজ্জা স্থানে ওই জিন এসে বসবাস করে। বিভিন্ন প্রকার জায়গায় বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করে। বিশেষ করে জিন কিন্তু এখানে কারো যদি ঘাড়ের নিচে বা ঘাড়ে এবার এইভাবে এই জায়গায় এগুলো জায়গায় যেগুলো ব্যথা করে, মনে রাখবেন এখানে জিন ঢুকে আছে। দীর্ঘদিন ধরে ব্যথা ভালো হচ্ছে না, মনে করবেন এখানে জিন আপনার ঢুকে আছে। আশিক জিন হোক, সাবান জিন হোক, কিংবা ইফরিত জিন হোক, বা কোনো পরি হোক বা ইফরিত পরি হোক, ওখানে কিন্তু ঢুকে আছে। তো আপনি ওখানে যখন রোকেয়াগুলো করবেন, ওই জায়গায় কিন্তু ব্যথা সৃষ্টি হয় বেশি। কারণ কি জানেন, ওখানে জিন ছুটাছুটি করবে, মানে কোন পাশে যাবে আর কোন রাস্তা খুঁজে পাচ্ছে না, এমন অবস্থা হয়ে যায়। সে রাস্তা হারিয়ে ফেলবে, এমন অবস্থা হয়ে যায়, সে পাগলের মতো হয়ে যাবে। তখন ওই কিন্তু চিৎকার করতে পারে। তো আপনাকে ভয় করা যাবে না, ওখানে হাত দিয়ে ভালোভাবে ধরে ঝাড়ফুঁক করবেন, দেখবেন থেকে জিন বের হয়ে যাবে। তো যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এইগুলো আয়াত পড়লে দেখবেন জিনের অবস্থা খারাপ হয়ে যায়। মনে করেন যে শুধু হুজুর জাদুঘরের জাদু কাটার জন্য বা নষ্ট করার জন্য আয়াত পাঠ করলে জিন শুধু কষ্ট পায় না, এগুলো আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোও প্রয়োগ করতে হবে। দেখবেন যে জিনের অবস্থা খারাপ। তারপর হচ্ছে আপনি 77 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, 75, 76, 77। নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। দেখেন, এখানে বলা হচ্ছে আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। এখানে বলা হয়েছে এই যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যারা মুমিন রয়েছে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আল্লাহ কে ক্ষতি করতে পারে? এখানে আল্লাহর কথা কেন বলা হয়েছে রাখবেন, এখানে আল্লাহর কথা উদাহরণস্বরূপ উনি বোঝাইছে যে ওনার কেন ক্ষতি করতে পারবে না। এখানে এটা হচ্ছে এরকম ভাবে হবে, যদি আমরা আধ্যাত্মিক জগতের কথা অনুযায়ী আধ্যাত্মিক ভাবে নিতে পারি কথাটা, যে আল্লাহ তাআলার প্রীত যারা মুমিন বান্দা, আল্লাহকে যারা সন্তুষ্ট করতে পারছে, এই ব্যক্তিগুলো এই জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না জাদু দিয়ে, টোনা দিয়ে। দেখবেন ওখানে জিন যে বসবাস করে শরীরে, লজ্জাস্থান হোক, বিভিন্ন কোনো জায়গায় হোক, ঘাড়ে হোক, কানে হোক, চোখে হোক, বুকে হোক, যে জিনগুলো থাকে ওগুলো জিনকে বের করার জন্য এই আয়াতগুলো করতে হবে। নিশ্চয়ই যারা ঈমানের বিনিময়ে কুফরি ক্রয় করছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাই না? টাকার বিনিময় কুফরি করতেছে, করে মানুষের জীবন ধ্বংস করতেছে, এরা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, বরং
তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক আযাব, কঠিন আযাব। তারপরে আসেন 78 নম্বরে, আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের জন্য যে অবকাশ দেই তা তাদের নিজেদের জন্য উত্তম, আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপ বৃদ্ধি করে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেয়, তোমরা পাপ করো, শাস্তি ভোগ করবে। হয়তো অনেকে বলে, হুজুর এতদিন ধরে চিকিৎসা করতেছি, ভালো হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছে। হবেন না, শয়তানদেরকে সুযোগ দিয়েছে আপনার মাধ্যমে, আপনার ক্ষতি করার মাধ্যমে ওদেরকে অবকাশ দিয়েছে, ক্ষতি করো, মানুষের ক্ষতি করো, কুফরি করো, তোমরা বেশি বেশি পাপ করো, এর বিনিময়ে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এর বিনিময়ে তোমাদেরকে একদিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য হতাশ হবেন না। আপনারা যারা রোগী রয়েছেন হতাশ হবেন না, আপনারা নিজেরাই এগুলো আমল করতে পারেন, কিংবা যারা রাখি রয়েছে, কোনো হাফেজ রয়েছে বা কোনো কবিরাজ রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এগুলো ঝাড়ফুঁক করলে বেশি তাসির করে। এগুলো তাসির কিন্তু তাহলে হাফেজ হলেই হবে না, সকলের মুখে কিন্তু তাসির করে না। অনেক হাফেজ আছে ঝাড়ফুঁক করলে কাজ হবে না। যেমন আমি একটা কথা বলি, একজনের একটা রোগী আমি চিকিৎসা করতে গেছিলাম আমাদের গ্রামে, ওনার ছেলে হাফেজ, উনি ঝাড়ফুঁক করতেছে, রুগীকে ঝাড়ফুঁক করতেছে, তো কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না, আধা ঘন্টা ধরে ঝাড়ফুঁক করতেছে, কোনো কাজ হয় না, মানে জিন ভর হয়েছে রুগীর শরীরে, কাজ হচ্ছে না। তো আমাকে নিয়ে গেল, আমি যাব না, আমি তো যাই না, মানে রুগীর বাসায় চলে যায় না, কাছাকাছি তো, এই জন্য আর কি গেছি। অনুরোধ করতেছে বারবার যে হুজুর চলেন, একটু সমস্যা হয়েছে, 7 জনেও আটক করা যাচ্ছে না। হ্যাঁ অবশ্যই, রুগীটাকে 7 জনেও আটক করতে পারতেছে না, এমন তো অবস্থায় আমি চলে গেলাম। যাওয়ার পরেই আমি সূরা মুমিনুনের শেষের যে 4টি আয়াত রয়েছে, 5টি আয়াত রয়েছে, আমি কানে 7 বার করে ফুঁক দেওয়ার চেষ্টা করলাম। 7 বার ফুঁক দেওয়ার আগেই যখন 3 বার ফুঁক দিয়েছি, তখনই জিন চলে গেছে, শরীর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আর রোগী সুস্থ হয়ে গেছে। রোগী বলতেছে আমি এখানে কেন? হ্যাঁ, চোরপাশে ঘুরে দেখতেছে কে কে আসছে। অনেক লোক তো অনেক জড়ো হয়ে গেছে, অনেক লোক ওখানে দেখার জন্য আসছে। আর আমি গেছি তো, আরো অনেক লোক আসছে, কবিরাজ সাহেব আসছে, দেখি একটু। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আরো লোক চলে যাচ্ছে। এই বিষয়গুলো তো কোন আয়াতটা কখন প্রয়োগ করতে হবে এটা কিন্তু জানতে হবে। শুধু তাই নয়, জানলেই হবে না। ওনার ছেলে তো হাফেজ ছিল, উনি তো ঝাড়ফুঁক করছেন, উনি জানেন তো এগুলো। তাসির কেন করেনি? কারণ উনি এগুলো আমল করেনি। কেন? আমরা তো এগুলো আমল করছি। আমরা যে সূরাগুলো দিয়ে ঝাড়ফুঁক করি, যে সূরাগুলো দিয়ে জিন হাজির করি, যে সূরাগুলো দিয়ে, যে আয়াতগুলো দিয়ে আমরা জাদু টোনা কুফরি কাটি, এগুলো আমরা আমল করে নিছি। এগুলোর আমরা আমেল, এগুলো আমরা আমল করেছি বিধায় তাসির করে। এবং এগুলো আয়াত আমরা যখন তখন বারবার পাঠ করার কারণে আমলটা এমনভাবে তাসির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করে। আর আমরা যেভাবে সাহায্য চাই আল্লাহর কাছে, ওনারা তো এভাবে চায় না। ওনারা ভাবে যে ঝাড়ফুঁক করলে হবে কিনা, আয়াতের কাজ করবে কিনা, অথবা ওনাদের কি নাই, বিশ্বাস নাই। আর আমার কবিরাজ, আমরা রিসার্চ গবেষণা করি এবং নিজের চিকিৎসা যেহেতু করি, এই জন্য আমাদের একটা আত্মবিশ্বাস রয়েছে, এই আয়াতগুলো পাঠ করলে, ঝাড়ফুঁক করলে কাজ হবে এবং কাজ হয়। এই যে আত্মবিশ্বাসটা এবং আয়াতে যে আমরা আমেল রয়েছি, এই জন্য কাজ হয়। এই শুকরিয়া। আর আমাদের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত দিয়ে থাকেন, কারণ আমরা আধ্যাত্মিক জগতের আমেল। এই জন্য কারণ আমরা মানুষের সেবা করি, আল্লাহকে সাহায্য কামনা করি সবসময়। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন ইনশাআল্লাহ। শুকরিয়া, অনেক কথা বললাম। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।